আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ফুটবল প্রেমী। আজকে আবারও আলোচনায় থাকবে বাংলাদেশের ফুটবল ফেডারেশন। বাংলাদেশের ফুটবলের আলোচনা শুরু করতে চাইলে সিন্ডিকেটকে ইন্ডিকেট করতে হয়। তবে বর্তমানে দুর্নীতির প্রাচীরভেদ করে অগ্রগতির সূর্য উদিত হয়েছে বাংলাদেশ ন্যাশনাল টিমে। সম্প্রতি হামজা চৌধুরীর পর থেকে বাংলাদেশের ন্যাশনাল টিমে প্রবাসী ক্লাবের নাম করা পরীক্ষিত ফুটবলারদের আগমন ঘটেছে। প্রবাসী ফুটবলারকে কেন্দ্র করে বাংলাদেশের ফুটবলের যে জোয়ার এসেছে সেটা বাংলাদেশের ফুটবল ফেডারেশনকে বিশ্ববুকে উঠিয়ে রাখবে। বাংলাদেশের ফুটবল প্রেমীদের হৃদয়ে বাস করা সেই শামিদ সোম দেশের হয়ে খেলার আশা জাগিয়েছেন। বাংলাদেশের জার্সিতে কানাডিয়ান লিগে খেলা নাম করা ফুটবলার শামিদ সোম আসতে পারেন, তাই তিনি অনেকটুকু অগ্রসর হয়েছেন। বাফুফের কাছে সময় নিয়েছিলেন শামিদ সোম 2 সপ্তাহ সময়ের পরে শামিদ সোম বাংলাদেশকে নিশ্চিত করেছেন। জুনের 10 তারিখে ভোর 6টায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়া কাপের বাছাই পর্ব ম্যাচের মধ্য দিয়ে শামিদ সোমের অভিষেক হতে পারে। যদি ফিফার রুল অনুসারে ফিফার অনুমতি ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যেতে পারে বাংলাদেশ। হামজা চৌধুরীর পরে আরও বড় বাংলাদেশি ফুটবলার বাংলাদেশের জাতীয় দলের খুব কাছাকাছি অবস্থান করছেন। এত রুল রেগুলেশন, বাধা বিপত্তি, সিন্ডিকেট, দুর্নীতির মধ্য দিয়ে যে বাংলাদেশের ভাগ্য আকাশে ফুটবল নক্ষত্রের আবির্ভাব হয়েছে, বিষয়টি সত্যি আনন্দের এবং এটাই আমাদের ন্যাশনাল টিমের জন্য ঘুরে দাঁড়ানোর সময়। আমরা বাফুফের আলোচনা করি, আগামী দিনগুলোতেও করব। তবে বিশেষ এমন সিচুয়েশনে বাফুফে যেভাবে হামজা চৌধুরীর মতো প্লেয়ারদেরকে দলে পেয়েছে, শামিদ সোম সহ ফাহমিদুলকেও আন্ডার 17-এ দেখা যেতে পারে। এই কাজগুলো আসলেই প্রশংসা না করে পারা যায় না। হাজার আলোচনা সমালোচনা থাকলেও বলতে হবে বাফুফের উপর নানান চাপ, সিন্ডিকেট ভাঙার কাজ, জবাবদিহিতার প্রভাব, দুর্নীতি দমনের ঢাল হিসাবে যদি বাংলাদেশের ফুটবল প্রেমীরা কাজ করতে পারেন, তবে বাংলাদেশের ফুটবলের ভালো কিছু হবেই হবে। আমরা যারা ফুটবল নিয়ে কথা বলি, ফুটবলের আলোচনা শুনি, আমরা সবাই এক বাক্যে বাংলাদেশের ফুটবলের উন্নতি চাই। যাই হোক, শামিদ সোম সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। শামিদ সোম কানাডার আন্ডার-20, আন্ডার-21 বয়সভিত্তিক ফুটবলের কয়েকটি ম্যাচে খেলেছেন এবং কি জাতীয় দলের হয়ে দুইটি ম্যাচে দেখা গিয়েছে এই শামিদ সোমকে। তবে বর্তমান সময়ে জাতীয় দলের রাডারে বেশি একটা দেখা যাচ্ছে না শামিদ সোমকে, যার জন্য শামিদ সোমকে দেখা যেতে পারে লাল সবুজের জার্সিতে বাংলাদেশের জাতীয় দলে। ক্লাব ক্যারিয়ারের দিকে লক্ষ্য করলে জানব কানাডার কেবল রয় এফসি, যেটি কিনা সর্বোচ্চ টিয়ার, কানাডার প্রিমিয়ার লিগের একটা নাম করা ক্লাব। আর সেখান থেকে একজন ফুটবলার আসছেন যে কিনা কানাডার লিগের সর্বোচ্চ স্তরে খেলেন। আর এটাই আমাদের বাংলাদেশের জন্য সর্বোচ্চ পাওয়া, কেননা ফিফা র্যাঙ্কিংয়ে কানাডার জাতীয় দলটি ফিফা র্যাঙ্কিংয়ে 30তম দল হিসাবে বিবেচিত। ফিফা র্যাঙ্কিংয়ে সেরা 30-এর একটি জাতীয় দলের প্লেয়ার এখন বাংলাদেশের মাটিতে নামবেন, তখন বাংলাদেশের র্যাঙ্কিং টাওয়ার 185-তে থাকবে না। হ্যাঁ, এটাই আমাদের উন্নতি। আর হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, শামিদ সোমরাই সেই উন্নতির ফসল। এখন আলোচনা করব তার প্রোফাইল ও প্লেয়িং পজিশন নিয়ে। শামিদ সোম মূলত একজন সেন্ট্রাল ডিফেন্ডার। সেন্ট্রাল ডিফেন্ডের যে কোনো রুলই তিনি খেলতে পারেন। ক্লাব ও জাতীয় দলের অ্যাটাকিং ও ডিফেন্সিভ মিডফিল্ডারের ঝলক দেখিয়েছেন তিনি খুবই ট্যালেন্টফুল একজন প্লেয়ার, যিনি ডিফেন্সিভ রুলের পাশাপাশি অ্যাটাকিং রুলসও প্লে করতে পারেন। অফ দ্য বল মুভমেন্টে তিনি বরাবরই সেরাদের কাতারে। কখন কোন সময় কোথায় থাকা দরকার সেটা খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারেন এই শামিদ সোম। এছাড়া দলের অন্যতম প্লেয়ারের সাথে তাল মিলিয়ে খেলতে পারবে, কিভাবে খেলার টেম্পো ধরে রেখে দলকে লিড দিতে হয় খুব ভালো করে জানেন সুপারস্টার শামিদ সোম। এক্ষেত্রে কানাডা লিগের পারফরমেন্সগুলো কাজে লাগাতে পারেন তিনি। তার রয়েছে অন ফিল্ড রুল, স্কিলফুল ট্যালেন্ট, দ্রুত বল রিকভারি করার দক্ষতা, ডিবক্স থেকে লং পাস ক্রিয়েট করে প্রতিপক্ষের অ্যাটাকে ট্যাকেল করা, এবং শুধু বাংলাদেশের প্লেয়ার থেকে নয়, দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে সেরা হিসেবে বিবেচিত হবেন আমাদের সেই শামিদ সোম। শামিদ সোমের চেয়ে হামজা চৌধুরী আরও বড় লিগের খেলোয়াড়। পুরো ডিফেন্স তিনি একাই নেতৃত্ব দিবেন। প্রতিপক্ষের ডিফেন্স করা ও বল উইংয়ের দায়িত্বগুলো সুদক্ষ কারিগরের মতো পালন করবেন। অন্যদিকে শামিদ সোম বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে গেম প্লে করবেন। শামিদ সোম ও হামজা চৌধুরী দুইজনের একজন ডিফেন্সিভ ডিউটি পালন করবে এবং অন্যজন অ্যাটাকিং মিডফিল্ডের ডিউটি পালন করবেন। আর এখানে হামজার সাথে শামিদ সোম খুব ভালো একটি জুটি তৈরি করবেন। এর পাশাপাশি হামজা চৌধুরী শামিদ সোমের সাথে জামাল ভুঁইয়া রাজত্ব করবেন, আর সেটাকে দক্ষিণ এশিয়ার সেরা একটি ডিফেন্সিভ দল হিসেবে বিবেচনা করা যায়।
প্রিয় ফুটবল প্রেমী, ফুটবলের এরকম আপডেট ও নিত্য নতুন তথ্য পেতে আমার জিআর স্পট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার একটি ফেসবুক পেজ রয়েছে, সেটা অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।